স্বাগত আজকের এই নতুন বিশ্লেষণে। চলুন বিন্দুমাত্র সময় নষ্ট না করে সরাসরি আজকের মূল বিষয়ে ঢুকে পড়া যাক। আজকের আলোচনাটা এমন দুজন সিনেমাটিক আইকনকে নিয়ে, যাদের বাস্তবের গল্পটা যে কোনো ব্লকবাস্টার সিনেমার চিত্রনাটককেও অনায়াসে হার মানিয়ে দেবে। বিশ্বজিৎ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একই পরিবারের দুজন কিংবদন্তি। তাদের সম্পূর্ণ ভিন্নধর্মী কেরিয়ার গ্রাফ আর দীর্ঘ দূরত্বের পর তাদের সেই হৃদয়স্পর্শী পুনর্মিলন। চলুন এই অসাধারণ গল্পটাই আজ ধাপে ধাপে ডিকোড করা যাক। একই রক্ত, একই পদবি, কিন্তু তারকা খ্যাতির চূড়ায় পৌঁছানোর পথ একেবারে আলাদা। ভাবলে অবাক লাগে, একই পরিবার থেকে উঠে এসেও দুজন মানুষ কিভাবে খ্যাতির জন্য সম্পূর্ণ ভিন্ন দুটো রাস্তা বেছে নিতে পারেন। আর ঠিক এই বৈপরীত্যটাই কিন্তু আমাদের আজকের আলোচনার সবচেয়ে আকর্ষণীয় দিক। অধ্যায় এক রক্ত, ভিন্ন স্টারডাম, অর্থাৎ দুই আইকনের ভিন্ন দর্শন। স্টারডাম বা তারকা খ্যাতি আসলে কি, আর সেটা কিভাবে ধরে রাখতে হয়, এই নিয়ে তাদের ভাবনা চিন্তা কতটা আলাদা ছিল, চলুন সেটাই এবার দেখা যাক। আমাদের পুরো বিশ্লেষণের মূল চাবিকাঠি কিন্তু লুকিয়ে আছে একটা ভীষণ ইন্টারেস্টিং কনসেপ্টে, বিস্তার বনাম নিয়ন্ত্রণ। সহজ কথায়, বিশ্বজিতের স্ট্র্যাটেজি ছিল বাইরের দিকে প্রসার বা বিস্তার, আর অন্যদিকে প্রসেনজিতের স্টাইলটা ছিল ঠিক উল্টো, কেন্দ্রীভূত আধিপত্য বা যাকে বলে নিয়ন্ত্রণ। এই একটা তফাৎ ধরতে পারলেই তাদের দুজনের কেরিয়ারের পুরো ছবিটা আমাদের কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। অধ্যায় ২, বিস্তারের পথ, বিশ্বজিতের বলিউড যাত্রা। নিজের রাজ্যের গণ্ডি পেরিয়ে কিভাবে সর্বভারতীয় দর্শকদের মন জয় করা যায়, বিশ্বজিতের কেরিয়ার তার একটা দুর্দান্ত কেস স্টাডি। দেখা যাক তার এই বিস্তারের কৌশলটা ঠিক কেমন ছিল। বিশ্বজিতের কৌশলটা ছিল একদম সোজাসাপটা, কিন্তু দারুণ কার্যকরী। তিনি বাংলা ছেড়ে সোজা মুম্বাই পাড়ি দিয়েছিলেন, আর বলা যায় খুব সহজেই বলিউড জয় করে নিয়েছিলেন। তার অভিনয় স্টাইল ছিল ভীষণ সহজ সরল, দারুণ রোম্যান্টিক। সেই বিখ্যাত আইকনিক স্যুট, অসাধারণ সব গান আর ঠোঁটের কোণে ওই হালকা বাঁকা হাসি, ব্যাস এ অনায়াস চাম দিয়েই তিনি তার ক্যারিয়ারের বিস্তার ঘটিয়েছিলেন আর খুব দ্রুত ছড়িয়ে পড়েছিলেন গোটা দেশের দর্শকদের মাঝে। এবার আসি অধ্যায় ৩, নিয়ন্ত্রণের পথ, নিজের মাটিতে প্রসেনজিতের লড়াই। বিস্তারের পথটা তো দেখলাম, এবার নজর দেয়া যাক সম্পূর্ণ বিপরীত আর অনেক বেশি ঘাম ঝরানো একটা স্ট্র্যাটেজির দিকে। প্রসেনজিতের এই লড়াইয়ের গল্পটা কিন্তু একেবারেই অন্যরকম। বিশ্বজিতের মতো তিনি বাইরের দুনিয়ায় ছুটেননি, বরং বাংলাতেই নিজের শক্ত নোঙর ফেলেছিলেন, যাকে বলে একেবারে মাটি কামড়ে পড়ে থাকা। কঠোর লড়াই করে তিনি শুধু নিজের জায়গায় তৈরি করেননি, সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হল তিনি আস্ত একটা ইন্ডাস্ট্রিকে নিজের চারপাশে দাঁড় করিয়ে দিয়েছিলেন। তার একমাত্র ফোকাস ছিল নিজের ইন্ডাস্ট্রিতে একটা অবিসংবাদিত কেন্দ্রীয় অবস্থান তৈরি করা, আর এটাই হলো আমাদের সেই নিয়ন্ত্রণ বা কন্ট্রোল। বিশ্বজিতের বিস্তার বনাম প্রসেনজিতের নিয়ন্ত্রণ, এই সরাসরি তুলনাটা দেখলেই বোঝা যায় একই পরিবারের মানুষ হয়েও স্ট্র্যাটেজির দিক থেকে তারা কতটা আলাদা মেরুর বাসিন্দা ছিলেন। একজন নিজের ক্যারিশমা দিয়ে দিগন্ত ছুঁতে চেয়েছেন, আর অন্যজন চেয়েছেন শিকড়টাকে এতটা শক্ত করতে যাতে পুরো সাম্রাজ্যটা নিজের হাতের মুঠোয় থাকে। এই ছকটা একবার চোখ বুলিয়ে নিলেই পুরো বিষয়টা আরও স্পষ্ট হয়ে যাবে। ভূগোলের কথায় যদি আসি, বিশ্বজিৎ বেছে নিলেন মুম্বাই, আর প্রসেনজিৎ আঁকড়ে ধরলেন বাংলা। লক্ষ্যের জায়গাটাও স্পষ্ট। বিশ্বজিতের উদ্দেশ্য ছিল দেশ জুড়ে মুগ্ধতা ছড়ানো, আর প্রসেনজিতের মিশন ছিল একটা গোটা ইন্ডাস্ট্রি তৈরি করা। আর স্টাইল, একদিকে বিশ্বজিতের সে এফর্টলেস রোম্যান্স আর স্যুট, অন্যদিকে প্রসেনজিতের মাটি কামড়ে পড়ে থাকা সে তীব্র জেদ। এই ছকটাই যেন তাদের পেশাদার জীবনের সম্পূর্ণ নকশা। অধ্যায় ৪, না বলা পারিবারিক দূরত্ব, অর্থাৎ এই ভিন্ন পথের মাসুল। এতক্ষণ তো আমরা পেশাদার সাফল্যের গল্প শুনলাম, কিন্তু এর পেছনে যে একটা অন্ধকার দিকও ছিল, একটা না বলা পারিবারিক দূরত্বের সৃষ্টি হয়েছিল, এবার সেটা নিয়ে কথা বলা যাক। এখানে একটা খুব স্বাভাবিক কিন্তু গভীর প্রশ্ন উঠে আসে, যখন একই পরিবারের দুজন মানুষ এতটা বিশাল মাপের তারকা হয়ে ওঠেন, তখন আসলে কি ঘটে? পেশাদার জীবনের এই আকাশছোঁয়ার সাফল্য আর ইগো যখন ব্যক্তিগত জীবনে ছায়া ফেলে, সেই জটিলতাগুলো এড়িয়ে যাওয়ার সত্যি কোনো উপায় থাকে না। খ্যাতির একদম চূড়ায় বসে সাধারণ পারিবারিক সম্পর্কগুলো টিকিয়ে রাখা যে কতটা কঠিন, এই গল্পটা আমাদের সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আর এই দূরত্বের পরিণতি কী ছিল?
এক জমাট বাঁধা নীরবতা। দুজনের মধ্যে তৈরি হয়েছিল যোজন যোজন দূরত্ব। পরিবারগুলো তো আর সবসময় বসে বসে সবকিছুর ব্যাখ্যা দেয় না, তারা শুধু না বলা অভিমানগুলো বুকের ভেতর জমিয়ে রাখে। বছরের পর বছর তাদের দুজনকে একসঙ্গে দেখাই যায়নি। সম্পর্কটা যেন একটা অমীমাংসিত অধ্যায়ে গিয়ে থমকে দাঁড়িয়েছিল। এরপর আসি অধ্যায় 5-এ, সময় যখন বরফ গলায়। এক নীরব মীমাংসা। কথায় আছে না, কোনো নীরবতাই চিরস্থায়ী নয়। দশকের পর দশক জমে থাকা সেই অভিমানও ধীরে ধীরে এক নীরব মীমাংসায় রূপ নিতে শুরু করল। কোনো প্রেস রিলিজ নয়, শুধু কিছু নিভৃত মুহূর্ত। এই কথাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাদের এই হৃদয়স্পর্শী পুনর্মিলনের জন্য কিন্তু মিডিয়ার ডেকে কোনো ঘটা করে ঘোষণার প্রয়োজন পড়েনি, কোনো চমক ছিল না। আসলে সময় তার নিজের নিয়মেই সব পাল্টে দেয়। ওই নিভৃত কিছু মুহূর্তের হাত ধরেই বরফ গলতে শুরু করে, আর সমস্ত অভিমান দূরে সরিয়ে তারা আবার একে অপরের কাছাকাছি আসেন। অধ্যায় 6, চূড়ান্ত সমীকরণ। স্টারডেমের সীমানা পেরিয়ে মানুষ দিন শেষে তার শেকড়ের কাছেই ফেরে। চলুন এবার দেখা যাক এই দুই কিংবদন্তির জীবনের আজকের নতুন সমীকরণটা ঠিক কেমন। আর কোনো অ্যাকশন বা কাট নেই। সত্যিই তো, আজকে দিনে দাঁড়িয়ে এই দুজন মানুষ একে অপরের পাশে এমনভাবে বসে আছেন যেখানে তাদের নিজেদের নতুন করে প্রমাণ করার আর কিচ্ছুটি বাকি নেই। ক্যামেরার লেন্সের সামনে এখন আর পারফর্ম করার তাগিদ নেই, নেই কোনো নিখুঁত শট দেওয়ার চাপ বা কোনো অস্থিরতা। এই নতুন বাস্তবে তাদের মাঝে এখন কেবলই নির্ভেজাল কিছু সময় কাটানো। আবেগটা ভেতরে কানায় কানায় পূর্ণ, কিন্তু বাইরের প্রকাশটা ভীষণ মার্জিত, ঠিক যেমনটা টিপিক্যাল বাঙালি পরিবারে দেখা যায়। এই দীর্ঘ পথ চলায় কার কতগুলো হিট সিনেমা ছিল বা কার প্রতিপত্তি কত বেশি, আজ আর এসবের কানাকড়িও মূল্য নেই। পারিবারিক সম্পর্কের এই সহজ সাধারণ রূপটা তাদের স্টারডমের সেই বিশাল উত্তরাধিকারকে পুরোপুরি ছাপিয়ে গেছে। আমাদের আজকের এই গোটা আলোচনার মূল নির্যাস বা দিন শেষে আসল সত্যিটা হল তাদের এই বদলে যাওয়া সমীকরণ। খ্যাতি, গ্ল্যামার, হাততালি এসব হয়তো একটা বয়সের পর এমনিতেই ফিকে হয়ে যায়, কিন্তু রক্তের টান, এই যে সম্পর্কের সমীকরণ, এটাই শেষ পর্যন্ত টিকে থাকে। সব অভিমান আর দূরত্বের শেষে এই ফিরে আসাটাই আসলে সবচেয়ে বড় জয়। আর তাই একদম শেষে এসে এই প্রশ্নটা রেখে যেতে চাই, দিন শেষে আসলে কোনটা বেশি মূল্যবান? তারকা খ্যাতির সেই বিশাল উত্তরাধিকার, নাকি বদলে যাওয়ার সমীকরণের এই সহজ অকৃত্রিম সত্য? উত্তরটা বোধহয় খুব একটা কঠিন নয়। মানুষের শেকড় আর সম্পর্কের চেয়ে বড় পাওয়া জীবনে আর কিছুই হতে পারে না। এরকমই আরও দারুণ সব বিশ্লেষণ নিয়ে আবারও ফেরা হবে। ততক্ষণ পর্যন্ত নতুন কিছু শেখা চলতে থাকুক।